হ্যাঁ, তা আজকে কি গ্রামের বাড়ি যাবেন? হ্যাঁ, গ্রামের বাড়ি যাবেন? গ্রামের বাড়িতে যাবেন? খুশি এখন? তাহলে ঠিকানা পাওয়া গেছে আপনার? আচ্ছা, যাই হোক, উনি আমাদের এই বৃদ্ধাশ্রমে ছিল, বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে ছিল। দীর্ঘদিন থাকার পরে আমাদের এই খোঁজাখুঁজি একটা পর্যায়ে ওনার ঠিকানা পাওয়া গেছে। হ্যাঁ, ঠিকানা পাওয়া গেছে, আমরা তার এই ঠিকানা মোতাবেক ওখানে পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। কাউয়ারচর, একটু কোন দেয় কোন জায়গায়? বরিশাল কাউয়ারচর, নদীর উপার। হ্যাঁ, চিহ্নে যাইতে পারবেন তো? হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা তার এই সব কিছু মিলিয়া বিদায় দেওয়ার পড়ব। হ্যাঁ, ওনার একটু ঠিকানা পাওয়া গেছে তো। হ্যাঁ, শাওন, এই যে এই সাইড নিতে হবে, এই সাইড যাতে করে উনি না হয়। হ্যাঁ, আস্তে 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 আস্তে। হ্যাঁ, ঠিকানা ওনার পাওয়া গেছে। আমরা ওইখানে এই যে বৃদ্ধাশ্রম থেকে ওনার গ্রামের বাড়ি হইল কাউয়ারচর। কাউয়ারচর ওই সাইডে, দেন ওই সাইডে কাউয়ারচর। বরিশালে যে কাউয়ারচর আছে না, নদীর উপার, ওইখান থেকে আর কি। ওনার একটা ছেলে আছে অন্ধ, তারপরে নাতি আছে। এখন ওই ছেলের কাছে চলে যাবে, নাতি আছে, দুইটা নাতি আছে। হ্যাঁ, বরিশালের বৃদ্ধাশ্রম। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি মরি যাম, আমি আর বাঁচব না, আমার বয়স কমে গেছে। আমার নামে আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আমার নামে কেস মামলা চলতে আছে আমার নামে। কে চালাইছে? কে চালায়? কে? ভাই চালায়, কেস চালাইতেছে। ভাই, দোয়া করে মরি যাম না, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর সহায়তা করবে, তাই না? নামাজ পড়ে। ভালো, বরিশালের মানুষ ভালো না। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া চাইবেন নামাজ পড়ে। আপনি আমার জন্য দোয়া করবেন। অন্তরঙ্গ মুহূর্ত, হৃদয় বেদনা, বিদায়। এই সময় এক বৃদ্ধ আর এক বৃদ্ধকে দেখেন কান্না জড়িত বিদায় দিচ্ছে। সবাই দোয়া করবেন তাদের জন্য, তাদের বালা মুসিবত যেটা আছে সেটার জন্য আল্লাহ, সংকট যেন আল্লাহ দূরীভূত করে দেয়। আর এই মুরব্বী যিনি চলে যাচ্ছেন তার নিজ গৃহে আল্লাহ যেন তাকে ভালো রাখে, সহি সালামত রাখে, সেই প্রার্থনা আমরা করি। আর আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমাদের সাথে যারা যোগাযোগ করবেন 01726713172। আর উনি এতদিন আমাদের এই বৃদ্ধাশ্রমের ইউনিট 4-এ ছিল, মানসিক সমস্যা ওয়ার্ডে। যেহেতু আমাদের এখানে এখন 98 জন বৃদ্ধ, তাদের সিট দেওয়ার মতন আমাদের আর জায়গা নাই। এই সভাকে যারে যেখানে পারছি সেখানেই আমরা তাকে দিচ্ছি আশ্রয়। আমরা চেষ্টা করি এখানে রাখার পরও তাদের যদি কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় তাদেরকে আমরা সেই আত্মীয় স্বজন পরিজনের কাছে হস্তান্তর করার জন্য। আর পাশাপাশি আপনারা দেখেন আমাদের এখানে আরও অনেক আছে, যেটা হলো অকেজো সেন্টার। অকেজো সেন্টারে অনেকেই যদি কেউ এদেরকে চিনে থাকেন তাহলে দয়া করে তাদের যোগাযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। সবাই শুভাকাঙ্ক্ষীরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।